একটা ডিভোর্সি নারী হলেই তার প্রতি যে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট, এখন তো এটা অনেক কমে আসছে। ডিভোর্স এখন অহরহ হচ্ছে, মানুষের সেকেন্ড সংসার হচ্ছে, এক্সেপ্ট পরিমণি বাদে। সমাজে একটা কথা প্রচলন আছে, প্রবাসীর ওয়াইফরা পরকীয়ায় জড়িয়ে যায়। ভার্চুয়ালি যারা প্রবাসে থাকে তারা বিভিন্ন মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করে, টাকা পয়সা নষ্ট করে। আমি এরকম একটা পেশেন্টও পাইছি, যত ইনকাম করছিল প্রবাসে থেকে সব হচ্ছে একটা মেয়ের জন্য, সে একেবারে মানে সব টাকা পয়সা, হ্যাঁ সে বিবাহিত, মেয়েটা দেশে ঢাকাতেই। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সব টাকা পয়সা দেওয়ার পরে ওই ভদ্রলোক যখন দেশে ফিরে আসার পরে জানতে পারে মৌসুমী আসলে থার্ড জেন্ডার। ছেলেদের মধ্যে কিছু ছেলে আছে যাদের টার্গেটই থাকে প্রবাসীর বউ, যে প্রেমিকের সাথে শপিং মলে গেছে, প্রবাসী হাজবেন্ডের সাথে ওনার সামনে ধরা পড়ছে। আপনি কাপল ব্লগারদের ম্যাক্সিমাম কমেন্টসে গিয়ে দেখবেন মানুষজন মানে তাদেরকে খুব নেগেটিভ কথাবার্তা বলতেছে। সো এটা আমাদের সমাজটা কোন দিকে নিয়ে যাচ্ছে আসলে এক কথায় যদি এটা আমাদের সমাজ একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ধর্ষণ যে টোটালি বাড়ছে এইটারও একটা কারণ হচ্ছে এই ধরনের অশ্লীলতা। এদিকে আপনি বলতে পারবেন সফট পরকীয়ার অন্যতম কারণ কিন্তু মিডিয়া। অনেকে বলে যে কনজুগাল লাইফে যে প্রবলেম গুলো সেগুলো সন্তান নিলে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আমি এমন অনেক কেস দেখছি যে সন্তান নেওয়ার পরে আরো ক্রিটিক্যাল হয়েছে, পরবর্তীতে ছাড়াছাড়ি হয় এবং সন্তানটা মাঝখানে পড়ে যায়, বা বাবাও পায় না মাও পায় না। সো এই ব্যাপারটা কিভাবে? বেসিক্যালি আমরা যদি আলভি বা হচ্ছে ওই যে ইকরার সন্তানের কথা চিন্তা করি, তো ওই বাচ্চাটার জন্য তো খারাপ লাগা কাজ করবেই, ডেফিনেটলি খারাপ লাগা, বাবা থেকেও না থাকার মতোই। ওনার যে পার্সোনাল লাইফ, সেই সন্তানের ডেডিকেটেড টাইম দিবে এটা আশা করাটাই অন্যায়। আর মা তো মারাই গেছেন, তাই না? সন্তান নিলে ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না, আপনি সবকিছু ঠিক করেই সন্তান নেন, আর একটা লাইফ নষ্ট করেন না। আমি দেখছি একদম পার্সোনালি, আমার একটা কেসের ক্ষেত্রে এই জিনিসটা দেখছি, আপনি এই কথাটা বলাতে মনে পড়লো। এবং ডিভোর্স হয়েছে, বাবা আরেকটা বিয়েও করছে, বিয়ে করার ইমিডিয়েট পরে হচ্ছে মা, ডিভোর্সের পরে ওর মা হচ্ছে বাচ্চাটা এখন নানি এবং দাদির কাছে মানুষ হচ্ছে। ওদের লাইফটা খুব কষ্টের হয়, আপনি আরেকটা লাইফ নষ্ট করার রাইটস রাখেন না। সো আপনাদের যদি হয় যে বিয়ের পরে আপনারা একটু টাইম নিচ্ছেন, বা কোনো একটা কাপল যদি টাইম নিচ্ছে সন্তান নিতে একটু সময় নিবে, অথবা ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য ওয়েট করতেছে, আমার মনে হয় ওই টাইমে যদি মনে হয় কোনো কারণে যে আপনাদের সমস্যা হচ্ছে, সন্তান তখন নিয়েন না, আরেকটা সন্তানের লাইফ আপনি নষ্ট করলেন না। এইটাকে বরং ঠিক করার একটু ট্রাই করেন। এটা কিভাবে সম্ভব? খুব ইজিলি আপনি কাউন্সিলিং নেন, কাপল কাউন্সিলিং নেন, হাজবেন্ডের সাথে কথা বলেন। এত কিছুর পরে যদি মনে হয় যে এই ব্যাটার খাসিল চেঞ্জ হবে না, তাইলে দরকার হয় ডিভোর্স দিয়ে দেন। আজকাল ডিভোর্স নিয়ে আসলে ওরকম আহামরি কিন্তু আগের মতো যে একটা মানে একটা ডিভোর্সি নারী হলেই তার প্রতি যে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট, এখন তো এটা অনেক কমে আসছে। ডিভোর্স এখন অহরহ হচ্ছে, মানুষের সেকেন্ড সংসার হচ্ছে, এক্সেপ্ট পরিমণি বাদে। সেকেন্ড সংসারে গিয়ে সুখী হইতে দেখছি আমি, অসম্ভব লেভেলে সুখী হইতে দেখছি। একটা মেয়ে, নাম বলবো না, তার হচ্ছে আগের হাজবেন্ড প্রচন্ড লেভেলের নার্সিসিক পার্সোনালিটি ডিসঅর্ডার, মেয়েটা ডাক্তার, এবং সেই ফ্যামিলিতে আপনার হচ্ছে একটা মেয়ে আছে, মানে তার একটা মেয়ে আছে 8 বছর বয়স, এবং এই মেয়েটা না অনেক বেশি পরিমাণে মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। ফাইনালি তার একটা সেকেন্ড ম্যারিজ হয়েছে, সেকেন্ড ম্যারিজের পরে হানিমুনে গেছে তারা, তার প্রথম বাচ্চাটা সহ। আমি একটা ছবি দেখলাম তার ফেসবুকে, আমার এত ভালো লাগছে ছবিটা দেখে। মানে ওই বাচ্চা, তার নতুন বাবা এবং ওই মেয়েটা সাগরের মাঝখানে ওই সূর্যোদয়ের এখানে 3 জন হাত ধরে দাঁড়ায় আছে। আমার কাছে মনে হচ্ছে বেস্ট পিকচার আই হ্যাড এভার সিন ইন মাই লাইফ। তাহলে একটা মানুষ কতটুকু মহান হইলে আরেকটা বাচ্চা সহ একসেপ্ট করতে পারে। এর একটা বাস্তব উদাহরণ আছে সালমান মুক্তাদিরের ফ্যামিলি। হ্যাঁ, সালমান মুক্তাদিরের ফ্যামিলি, এবং তাদের আসলে পার্সোনাল লাইফ কেমন যাচ্ছে সেটা আমি জানি না, তবে বাচ্চাদের সাথে সালমান মুক্তাদিরের ভালো একটা, তারই একটা জিনিস আমার অসম্ভব ভালো লাগছে যে মানে আরেকটা 2টা বাচ্চা সহ আরেকজনকে একসেপ্ট করা, এটা মারাত্মক। আমি আমার লাইফে অনেক পাইছি এরকম বাচ্চা সহ একসেপ্ট করছে এবং তারপরে খুব হ্যাপিলি হচ্ছে তাদের লাইফ যাচ্ছে। দেখেন, একটু স্যাক্রিফাইস, আরেকজনের বাচ্চা তাকে মেনে নেওয়া, এটা আসলেই খুব উদারতার একটা পরিচয়। বলা হয় প্রবাসীর অনেক প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপরও সমাজে একটা কথা প্রচলন আছে, প্রবাসীর ওয়াইফরা পরকীয়ায় জড়িয়ে যায়, এই বিষয়টা তো এটা কেন, বা আদৌ কি এটা সত্য কিনা? হ্যাঁ, এটা সত্য। এটা কেন? এটা সত্য। আচ্ছা, এটা খুব সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা, আল্লাহ বিয়ের বিধান কেন করছেন? স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য। এক্স্যাক্টলি, উত্তর কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। একটা হাজবেন্ড এবং ওয়াইফ তারা বিয়ে করছে, হাজবেন্ড একসাথে থাকবে, সহজ কথা, সহজ হিসাব। এখানে আপনার মেন্টাল ডিপেন্ডেন্সি আছে, ফিজিক্যাল ডিপেন্ডেন্সি আছে, প্লাস হচ্ছে সংসার যাবে, সন্তান যখন জন্ম নিবে বাবা এবং মা দুজনকে একসাথে দেখবে, দেখেই তো বড় হবে। সংসার বলতে, ফ্যামিলি বলতে তো এইটাই বোঝায় না। এখন আপনি বিয়ে করলেন, 7 দিন থাকলেন, বউরে বাংলাদেশে ফেলায় বিদেশ চলে গেছে, সেও তো একটা মানুষ, এবং সে তো আপনারে মানে মানসিকভাবে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়েই তো হচ্ছে, তার উপরে না আপনাকে বিয়ে করছে। তো এইখানে বিদেশ যাওয়ার পরে যেটা প্রবলেম হয়, এখন এই প্রবলেম বেশি হচ্ছে। এটার একটা প্রথম রিজন হচ্ছে কি, ওই আপনার প্রশ্নের মধ্যে আনসার আছে, খুব কমন এটা টেন্ডেন্সি। ওই লোকটা কিন্তু এখানে সারাদিন কাজ করতেছে এবং অনেক পরিশ্রম করতেছে, করে খাচ্ছে, যাচ্ছে বা ঘুমাচ্ছে, বা নিজের কাজ নিজেই করতেছে। উনি ভাবতেছে যে আমি টাকা আর্ন করতেছি, বাট মানি ইজ নট এভরিথিং ইন লাইফ। এখন তার ফ্যামিলি মেম্বাররা হয়তো নেগেটিভ কিছু কথা কন্টিনিউয়াসলি বলতেছে, তোর বউ এমন, তোর বউ এমন। বউয়ের প্রতি কিন্তু একটা তার
অ্যাগ্রেসিভনেস বা একটু বিরক্তি আসে। আরেকটা জিনিস হচ্ছে সন্দেহ চলে আসে, এই সার্ভাইভ করে কেমনে, তার মধ্যে এই জিনিসটা কাজ করে, আচ্ছা ঠিক আছে আমার বউ একা আসছে কেমনে, সন্দেহ করতে থাকে, সন্দেহ প্রবণতা থেকে কিন্তু খুব নেগেটিভ অ্যাবিউসিভ ওয়ার্ড থ্রো করে। 3 নম্বর জিনিস হচ্ছে যে এখন ভার্চুয়ালি যারা প্রবাসে থাকে তারা বিভিন্ন মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করে, টাকা পয়সা নষ্ট করে। আমি এরকম একটা পেশেন্টও পাইছি যে মানে তার লাইফে সবকিছু হারায় দিছে, সবকিছু একেবারে যত ইনকাম করছিল প্রবাসে থেকে সব হচ্ছে একটা মেয়ের জন্য, সে একেবারে মানে সব টাকা পয়সা দেশে মেয়ে। হ্যাঁ সে বিবাহিত, মেয়েটা দেশে, ঢাকাতেই, মেয়েটা দেশে, সে বিবাহিত। একটা সময় পরে তার কমপ্লেনটা মেনলি তার ওয়াইফ করছিল আমার কাছে, তার ওয়াইফের টাকা পয়সা দেওয়া, বাচ্চাদের খরচপাতি দেওয়া বন্ধ করে দিয়েছে, সব টাকা একটা মেয়েরে দেয়, ওই মেয়ের নাম হচ্ছে মৌসুমী। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সব টাকা পয়সা দেওয়ার পরে ওই ভদ্রলোক যখন দেশে ফিরে আসে, আসার পরে জানতে পারে মৌসুমী আসলে থার্ড জেন্ডার। And then lost it. পরকীয়া সম্পর্কগুলো কখনো হ্যাপি এন্ডিং হয় না, না সবসময় এরকম হয়। পরকীয়া কতটা ভয়ঙ্কর হতে পারে এটা বলবো একটু পরে। তাহলে প্রবাসীর ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই ওয়াইফ কন্টিনিউয়াস নেগলিজেন্সি, সন্দেহ প্রবণতা, তারপরে হচ্ছে প্রচন্ড লেভেলের মানে তাকে অপমান অপদস্থ করা থেকে একটা সময় পরে জেদের বসেও কিন্তু কারো না কারো কোনো না কোনো জায়গায় ইমোশনাল একটা ডিপেন্ডেন্সি খুঁজতে থাকে। এখন আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ফেসবুকে হোক, এই জায়গাতে হোক, ওই জায়গাতে হোক, আলটিমেটলি হচ্ছে তখন দেখা যায় কারো না কারো ফাঁদে সে পড়েই যায়। প্রথমে তো ইমোশন শেয়ার করলো, সিম্প্যাথি গ্রো করলো, তারপরে প্রেমের সম্পর্ক গ্রো করলো। ছেলেদের মধ্যে কিছু ছেলে আছে যাদের টার্গেটই থাকে প্রবাসীর বউ, যে কার জামাই বিদেশের বাইরে গেছে, এই আশেপাশে এলাকাতে ঘুরতেছে অথবা সোশ্যাল মিডিয়াতে। আর এখন তো আরেকটা খুব জঘন্য জিনিস আসছে, ওই যে টিকটক না কি জানি বলে, ইমো না টিকটক, ইমো তো প্রবাসীরা ইউজ করে। টিকটকে দেখা যায় যে মানে প্রবাসীর স্ত্রীরাই এখন টিকটক করতেছে, টিকটক বানাচ্ছে। হ্যাঁ, এবং এগুলো তো ওই যে সোশ্যাল মিডিয়াতেও আসে যে প্রেমিকের সাথে শপিং মলে গেছে, প্রবাসী হাজবেন্ড এসে ওনার সামনে ধরা পড়ছে এরকম আর কি। তো আপনি যখনই ন্যাচারাল রুলস ব্রেক করবেন, আল্লাহ আপনাদেরকে বিয়ের বিধান দিচ্ছে একসাথে থাকার জন্য, আপনি এটাকে ভাঙলেন, তার মানে তো হচ্ছে আপনি ন্যাচারাল এগেইনস্টে। সো প্রবলেমস উইল স্টার্ট টুডে অর টুমরো, এটা হবেই। সো ডোন্ট ডু দ্যাট। আপনি আশা করবেন একটা মানুষ, সেও একটা মানুষ, তার একটা মেন্টাল চাহিদা আছে, ফিজিক্যাল নিডস আছে, আপনি সেগুলো মিটাচ্ছেন না, টাকা কামাই করতেছেন, এবং আপনি আশা করতেছেন আপনার বউ সেই বাংলা সিনেমার নায়িকার মতো বৈশা বৈশা কান্না করবে এবং ওয়েট করবে আপনার জন্য। দ্যাটস রং, দ্যাটস টোটালি রং। সো ঠিক আছে, যদি সম্ভব না হয় আপনি বিদেশে আপনার বউরে নিয়ে যান, ফ্যামিলি নেওয়ার তো দরকার নাই, অথবা আপনি বিদেশ ছেড়ে চলে আসেন না দেশে। আচ্ছা, আমি আরেকটা কেস স্টাডি বলি। এমন অনেক কাপল আছে যারা সংসার করছে, একই ছাদের নিচে থাকছে, কিন্তু দুজনেই একা। মানে তাদেরকে আমরা যখন বাহিরে দেখছি তখন দেখতে পাচ্ছি যে কোনো সোশ্যাল গ্যাদারিং বা কোনো ইভেন্টে খুব হ্যাপি কাপল, ছবি তুলছে, মজা করছে, বাট চার দেয়ালের মাঝে যখন ঢুকছে তখনই দুজনের দুটো জগৎ। তারা নিজেদের শেয়ারিং কেয়ারিং কিচ্ছু নাই, তাদের একে অন্যের ডিপ্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু দুজন দুজনকে শেয়ার করছে না, এবং তাদের আলাদা একটা জগৎ, এবং তারা এতটাই লোনলি ফিল করে এবং সারাটা জীবন এভাবেই চলতে থাকে এবং মৃত্যুর শেষ পর্যন্ত তারা একাই থেকে যায়। এই কনসিকুয়েন্সটাতে যারা আসলে এক ছাদের নিচে থেকেও একা, তাদের জন্য কি বলবেন? এর চাইতে জাহান্নামের সম্পর্ক নাই একটা সংসারের ভিতরে। আপনি এক ছাদের নিচে থাকতেছেন কিন্তু একটু একা, মানে যে মানুষটা আপনার সাথে থাকে তা আপনি কখনোই তাকে নিজের মতো করে টেনে নেন নাই, এবং মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে খুব ছোট ছোট সিলি ম্যাটার থেকে দেখবেন এগুলো শুরু হয়, এবং চেপে রাখতে রাখতে একজন আরেকজনের প্রতি অ্যাটাকিং অ্যাবিউসিভ হইতে হইতে এই জিনিসগুলো এমন পর্যায়ে চলে যায় যে একই বাসা কিন্তু দুজন দুই রুমে থাকতেছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, এই জিনিসগুলো। আমি আরেকটু অ্যাড করি, আমি এরকম একটা কাপলকে চিনি। আমি যখন মানে মেয়েটার সাথে কথা বলছিলাম তখন মেয়েটা বলছিল যে আপু মরে গেল কি বেঁচে থাকলো কি, আমার কোনো সমস্যা নেই। আমি বলছি তোমার হাজবেন্ড তো প্রেম করছে আরেকটা, তুমি তো জানছো এটা। মানে আমার কোনো প্রবলেম নেই, মানে সেও প্রেম করছে, তাদের দেখারও টাইম নাই, এরকম একা তারা। হ্যাঁ, এটাই তো বললাম যে এর চেয়ে আসলে মানে জাহান্নামের সম্পর্ক আর পৃথিবীতে দুইটা নাই। হাজবেন্ড ওয়াইফের মাঝখানে আপনার সবচেয়ে সহজ সম্পর্ক হচ্ছে যে আপনি সারাদিন বাইরে কাজ করছেন, আপনার ওয়াইফ বাইরে কাজ করছে, বাসায় আসছেন অল্প একটু সময়, এই সময়টা তো মধুর হওয়া উচিত। ঝগড়াঝাটি, মারামারি, সেপারেশন, এটা তো হওয়া উচিত না। এটাতে হোম সুইট হোম তো আসলে বলা যায় না, এবং এদের এন্ডিংটা না আসলে মানে কোনো এন্ডিংই হয় না। ধরেন আপনি সোশ্যাল বা মানুষজন দেখবে, মানুষের ভয়ে আপনারা একসাথে নিচে আসেন, কিন্তু সোল কানেকশন, সোল অ্যাটাচমেন্টটা তো আর নাই। এখন মানিজ্যতের ভয়ে আপনারা কেউ সেপারেট হচ্ছেন না, সেটা ঠিক আছে। তো আলটিমেটলি এদের ক্ষেত্রে যেটা হয়, পরের জেনারেশনটা খুব সাফার করে। বাচ্চা কাচ্চারা কিন্তু বুঝতে পারে, ওরা যখন একটু বড় হয় তখন বুঝতে পারে যে প্যারেন্টস এর মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং এর কন্ডিশনটা ভালো না। মানে এইখান থেকে বাচ্চা কাচ্চারা কিন্তু আসলে অনেক দূরে সরে যেতে থাকে আর কি। তাহলে এটা কি কোনোভাবে সমাধানযোগ্য? অফকোর্স সমাধানযোগ্য। সমাধানটা তো আপনাকে চাইতে হবে। ধরেন একটা ফ্যামিলিতে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের মাঝখানে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, তারা দুজন দুই রুমেই থাকতেছে, সেপারেশনই আছে। প্রবলেম হচ্ছে আমি চাই কি না। আপনি বললেন না যে তাকে আপনি বলছেন যে আচ্ছা আপনার হাজবেন্ড তো প্রেম করতেছে, ও বলতেছে হ্যাঁ করুক, আমার তাতে কোনো সমস্যা নাই, আমিও তো প্রেম করতেছি। এখন আপনি একদিকে, উনি একদিকে চলে গেলেন, আরেকটা সেকেন্ড অল্টারনেটিভ আপনারা খুঁজে নিলেন। এটা তো সুস্থতার লক্ষণ না। সুস্থতার লক্ষণ হচ্ছে ওইটাই, কেন এই সেপারেশন হইলো, কেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এই জিনিসটা নিয়ে বসা। নিজেরা বসেন, কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান, কাপলস কাউন্সিলিং করান, অথবা ফ্যামিলি মেম্বার মুরব্বীদের নিয়ে বসেন। দুজনে বসলে সবচেয়ে বেস্ট। দুইটা মানুষ একজন আরেকজনের সাথে তো 100% মিলবে না, এটা মেলা সম্ভব না। আল্লাহ তাআলা একজনের মেয়ে বানাইছে, একজনের ছেলে বানাইছে, তার মানে তাদের বডি স্ট্রাকচারটাই ডিফারেন্ট।
তাদের ড্রেস আপ সেন্স ডিফারেন্ট, তাদের কালার চয়েস ডিফারেন্ট, তারা বড় হয়েছে দুইটা ডিফারেন্ট ফ্যামিলিতে, মিলবে না তো। আপনাকে যদি